গুগলে সার্চ করবেন লং কোট হাস্কি বলে, এরকমই বাচ্চা দেখাবে। এটা ইম্পোর্ট ব্লাড লাইন উইথ পেপার। ফুডটা যদি ভালো দেওয়া হয় তাহলে অত মেডিসিন লাগে না। আমার কাছে যে কটা বাচ্চাই দেখবেন সবই হোম ব্রিড। ভ্যাকসিনটা আপনার বাড়িতে নিয়ে গিয়ে করুন। অ্যাগ্রেসিভ হলে স্ট্রিট ডগও অ্যাগ্রেসিভ হবে আর স্পিচও অ্যাগ্রেসিভ হবে। এদের থেকে বরঞ্চ এটা দেখবেন যে ল্যাব পাগ এরা বেশি হাঁপায়। সুপার উলি, মানে দেখুন স্কিনটা দেখা যাচ্ছে না। বাচ্চা হয়েছে কেউ বলবে না ওর চেহারা দেখে। নিচ্ছেন তারা ফিমেল উনি খান, ওটা হলো ডগ পাউন্ডের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের 3 কিলো। এটা 3 কিলোর নিচে। যেরকম হ্যাবিট করাবেন সেরকমই ও থাকবে। যদি নাবান জিতে যাবে। যেহেতু এটা 25,000, দাম হলো 32,000 টাকা। 35,000 টাকা ফিমেল, 30, দাম 35,000 টাকা। আজকে চলে এসেছি প্রীতি ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এখানে অ্যাড্রেস হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। এটা টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে। কাস্টমার এলে আমি লোকেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এছাড়া আমার একটা পেট শপ আছে নাকতলা, হ্যাঁ, পোস্ট অফিস। ওখানেরও যদি ওখানে কেউ ভিজিট করতে চায় আমি ওখানকারও লোকেশন আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হলো 8240288186। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? দেখুন ডেলিভারি বলতে ডেলিভারি আমি খুব একটা করি না। হুম, তবে যদি কেউ দূর থেকে একান্ত যদি না আসতে পারে তো সেক্ষেত্রে আমি ডেলিভারি করে দিই। ডেলিভারি হলো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে, আর ডেলিভারি যে বয় যাবে তার যে চার্জ আছে ওটা দিতে হবে। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি স্টক দেখবো? আজকে মোটামুটি আমার বাড়ির হাস্কি বাচ্চা, গোল্ডেন বাচ্চা, আর হাস্কি গোল্ডেন, আচ্ছা, আর জিএসডি। আর জিএসডি আছে। ওকে, ঠিক আছে। আর এছাড়াও মানে এটা ভাববেন না যে শুধু এই কটা ব্রিড ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আমার কাছে অল ব্রিড অ্যাভেলেবেল। বিগেল, পাক, ল্যাব্রোটার, রটউইলার সবই কিন্তু পেয়ে যাবেন। ভিডিওর প্রথমেই চলে এসেছে বাচ্চাগুলোর বাবা। কতদিন বয়স আছে? এর বয়স 3.5 বছর। 3.5 বছর বয়স। এ তো মানে সুপার উলি মনে হচ্ছে। একদম সুপার উলি, মানে দেখুন স্কিনটা দেখা যাচ্ছে না একদম সেই লেভেল। তাও ফার তো মনে হয় একটু কাটা আছে। একটু কাটা আছে। আচ্ছা, বয়স কতদিন বললেন? বয়স 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা, এর ভ্যাকসিন সব তো কমপ্লিট? একদম একদম ভ্যাকসিন, ডিবার্মিং। আমার ডগে সবসময় ভ্যাকসিন ডিবার্মিং আপ টু ডেট থাকে। ওকে, ঠিক আছে। দেখে নাও, খালি ফেস দেখে নাও, সেই লেভেল। বাচ্চাগুলো সেই মানে বাবাকে দেখানোর উদ্দেশ্যই সেটা যে বাচ্চা কিরকম হবে। আচ্ছা, ঠিক আছে। মোল্টিং আছে নাকি? একদম। ওকে, ঠিক আছে। এ কি অর্ডাই আছে? এটা অর্ডাই আছে। আচ্ছা, কিন্তু বাচ্চাগুলো সব ব্লু আই আছে। বাচ্চাগুলো সব ব্লু আই আছে। ওকে, কেন মাটা যেহেতু ব্লু আই, গ্রে এন্ড হোয়াইট কম্বিনেশন। গ্রে এন্ড হোয়াইট কম্বিনেশন। ঠিক আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা একটুখানি যদি বলেন। এ হলো দিনে 2বার খায়, যেহেতু অ্যাডাল্ট ডগিরা দিনে 2বার খায়। একবার হলো ড্রাই ফুড খাচ্ছে, একবার চিকেন খায়। ওকে, ঠিক আছে। একটা জিনিস বলুন, এটা যখনই দেখাই তখনই একটা কমেন্ট আসে যে এটা অ্যালাস্কানের সঙ্গে ক্রস, এরকম কিছু ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? না দেখুন, এটা যারা বলে তারা মানে আলাস্কানের বডি ওয়েট কিন্তু অনেক বেশি হয়, যেটা হাস্কির হয় না। এর বডি ওয়েট 22 থেকে 25 কিলোর মধ্যে আছে। যেহেতু লোমটা অনেক আছে ভাবছেন যে এর ওয়েট অনেক হবে, কিন্তু লোমের জন্য ফুলে আছে। এর কিন্তু বেশি বডি ওয়েট হবে না। যারা কমেন্টটা করে একটু দেখে শুনে করবেন, কেন গুগলে সার্চ করবেন লং কোট হাস্কি বলে, এরকমই বাচ্চা দেখাবে। দেখো এখন পরিষ্কার, হ্যাঁ একদম। ফার কোয়ালিটি দেখো, ফারে ফুলে আছে পুরো। ঠিক আছে, দেখে না। চলুন এবার তাহলে এর বাচ্চাগুলোকে দেখে নিই। ভিডিওর প্রথমেই চলে এসেছে, দেখো একটা হাস্কি, আর সেই লেভেলের কোয়ালিটি আছে। ব্লু আই নাকি? একদম ব্লু আই, সুপার উলিকট। সুপার উলিকট। খালি ফেসটা দেখো, ফেস দেখলে যে কারোর এক চোখে পছন্দ হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই বলে দিই, ত্রিশূল মার্কিং আছে, কান দাঁড়িয়ে গেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের মধ্যে আছে। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি দেখেন। ও, সেই লেভেলের ফার কোয়ালিটি আছে। দেখো একদম সুপার উলিকট। এখনই আঙুল ঢুকে যাচ্ছে, বড় হলে কি লেভেলে যাবে। ঠিক আছে। খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? এটা রয়্যাল ক্যানিং ম্যাক্সিস্টাটা দিনে 3বার করে খাচ্ছে। আচ্ছা, এজ ওই 45 দিন। আচ্ছা, এর ভ্যাকসিন হয়েছে নাকি? না, দুটো ডিবার্মিং কমপ্লিট হয়ে গেছে। এবারে ভ্যাকসিন হয়ে যাবে। বডি ওয়েট কি মনে হচ্ছে আপনার? বডি ওয়েট মোটামুটি 5.5 কিলোর। আচ্ছা, এর বাবা তো প্রথমে যাকে দেখালাম, একদম একদম ওটা ওর বাবা। ওর বাবার লোমের কোটটা তো দেখেছেন। হ্যাঁ, ওই রকমই হবে। ও, দেখে নাও পরিষ্কার। কত দাম রেখেছেন এটা? এটার দাম হলো 32,000 টাকা। 32,000 টাকা। খালি একবার সামনে থেকে দেখো ব্লু আইটা দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে ব্লু আইটা। ও,
সেই লেভেলের কোয়ালিটি আছে, একদম ডার্ক ব্লু আই আছে। আচ্ছা একটা জিনিস বলুন, এ তো ফার হিউজ, এর ফার মেইনটেনেন্স এর জন্য কি করতে হয়, আর এসি কে সব সময় রাখতে হবে, এই দুটো? না দেখুন, এটা এখানেই বর্ন হয়েছে, এখানে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এসি আমরা যখন যেরকম ব্যবহার করি সেরকমই ব্যবহার করলেই হবে। এবারে ছোটবেলা থেকে যেরকম হ্যাবিট করাবেন সেরকমই ও থাকবে। নমিনাল একটা ফ্যানেতে থেকে যায়, কিন্তু অনেকের কি ধারণা যে হাস্কি এসি ছাড়া থাকে না। এটা যেহেতু সাইবেরিয়ার বরফের ব্রিড, এটা তো আমি ওখান দিয়ে ব্রিডিং করিয়ে নিয়ে আসিনি, এটা এখানেই ব্রিডিং হয়েছে। আর এসি এখন মোটামুটি সবার বাড়িতেই আছে, গরমকালে আমরা সবাই মোটামুটি এসি ব্যবহার করি। যখন এসি লাগবে তখন মোটামুটি এসি দিলেই মানে আমাদের যখন লাগবে তখন এদেরকে দিলেই হলো, মানে ওদের জন্য আলাদা করে সবসময় চালিয়ে রাখতে এরকম ব্যাপার নেই। এদের থেকে বরঞ্চ এটা দেখবেন যে ল্যাব পাগ এরা বেশি হাঁপায়, ওদের গায়ে লোম, ওরা একটুখানি হেঁটে এলেই দেখবেন জিভ বের করে হাঁপাচ্ছে। সেটা কিন্তু হাস্কির কিন্তু সেটা হয় না। চলে এসেছে দুদুখারা সাইবেরিয়ান হাস্কি। প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট তো দেখালাম, এবার হচ্ছে কপার এন্ড হোয়াইট আর পুরো হোয়াইট, ফিট হোয়াইট। আচ্ছা এই দুটো কি ব্লু আইজ আছে? একদম ব্লু আইজ, দুটোই ব্লু আইজ আছে। দেখে নাও, মেল না ফিমেল? একটা মেল একটা ফিমেল আছে। একটা মেল আছে একটা ফিমেল আছে। আচ্ছা কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে? এইটা ফিমেল আছে, এটা মেল আছে। আচ্ছা কপার এন্ড হোয়াইটটা মেল আছে। ওকে, উলিকট তো নাকি? একদম সুপার উলি। আমার যে কটা আছে সবই সুপার উলিকট, কোনো কিছু স্মুথ কোটের মধ্যে নেই। বাবা যেহেতু একদম সুপার, একদম উলিকট। ওকে, সবগুলো নিশ্চয়ই আলাদা লিটারে? সব আলাদা লিটার। আচ্ছা একটু ঘুরিয়ে দিন। হ্যাঁ, এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো এটা একদম পরিষ্কার। দেখে নাও দুটোই, মানে ফার কোয়ালিটি নিয়ে কি কোনোটাই কিছু বলা যাবে না, কোনো কথা হবে না। মোটামুটি ধরুন মানে এই বাচ্চার যদি মানে লোক দেখতে চান, মোটামুটি 6 থেকে 8 মাস আমাকে টাইম দিতে হবে। তারপরে বলবেন যে দিদি না সত্যি আপনি একটা বাচ্চা দিয়েছেন। হ্যাঁ, যেরকম বাবা যেরকম দেখেছে সেরকম, খালি কালারটা এক একটা কালার এক এক রকম, সেই রকম হবে। যার যে কালারটা পছন্দ সে ইজিলি নিয়ে যেতে পারে। ফিট হোয়াইটটা দেখো একদম পুরো একদম ধপধপ করছে, এই দেখো পরিষ্কার। ঠিক আছে, এই হচ্ছে পজ, একটু ঘুরিয়ে দিন। আচ্ছা বডি ওয়েট কি মনে হচ্ছে? 3.5 কিলো, এটা 3 কিলোর নিচে আছে। আচ্ছা, এটা একটু ছোট আছে। আচ্ছা এদের বয়স কতদিন? এদের বয়স হলো 40 দিন, এর 38 দিন। আচ্ছা এদের ডিওয়ার্মিং? এদের ডিবার্মিং হয়ে গেছে। আচ্ছা, এবারে 45 দিন হলে আরেকটা ডিবার্মিং বাকি আছে। 45 দিন পর থেকে যে নেবে ভ্যাকসিন করে নেবে। আমি ভ্যাকসিনটা সবসময় বলি, অনেক কাস্টমার আমাকে ফোন করে যে দিদি ভ্যাকসিন হয়েছে, কিন্তু আমি সবসময় বলি দেখুন আমরা ডিবার্মিংটা করে দিই, ভ্যাকসিনটা আপনার বাড়িতে নিয়ে গিয়ে করুন, কেন আপনার বাড়ির জল খাওয়া দাওয়া অ্যাডজাস্ট হবে, তারপরে 10-12 দিন পরে আপনি ভ্যাকসিন করে নেবেন। কেন এই ভ্যাকসিনটা হলো ডিএসপিপিএল, মানে যদি ভ্যাকসিনের সাপোর্ট দিতে চান তাহলে সব ভ্যাকসিন কমপ্লিট হলে তবে ওর পুরো সাপোর্টটা পাবেন, কিন্তু একটা ডিএসপিপিএল হলে কিছুই হয় না। ডিবার্মিংটা প্রপার ডান থাকলে আপনাদের বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে একটু অ্যাডজাস্ট করান, তারপরে নিয়ে গিয়ে ভ্যাকসিনটা করান। ঠিক আছে, এবার এদের দামটা একটু যদি বল। এদের দাম হলো মেল 35,000 টাকা, ফিমেল 30,000 টাকা। 35-30, ওকে। একটু তো নেগোসিয়েশন সেটা দেখে আমি করে দেবো আপনার চ্যালেঞ্জ দিয়ে এলে। ওকে ঠিক আছে, দেখো খালি কোয়ালিটি নিয়ে তো আমার কিচ্ছু বলার নেই। আর হোয়াইটটা তো মানে বহুত দিন পরে দেখলাম, মানে হোয়াইট হাস্কি বহুত দিন পরে। এরপর দেখো দুদুখানা গোল্ডেন রিট্রিভার চলে এসেছে। কতই নিয়ে যাচ্ছে এগুলো? এদের বয়স হলো 47 দিন। মানে গোল্ডেন রিট্রিভার গুলো সেই লেভেলের কোয়ালিটি আছে। ও দেখো খালি ফেস দেখো, একটা ফেস দেখো। আচ্ছা এগুলো কি কোনো ইম্পোর্ট ব্লাড লাইন? একদম, এটা ইম্পোর্ট ব্লাড লাইন উইথ পেপার, উইথ কেসিআই পেপার। আমি এখন পেপারের নামটা বলছি না, যারা নিতে ইন্টারেস্ট তারা আমাকে কল করবেন, আমি ডিটেলসে সবকিছু বলে দেবো আর পেপারও দিয়ে দেবো। অনেকে কি বলে যে গোল্ডেন রিট্রিভার, অনেকে শো করানোর খুব মানে ইচ্ছা, এইগুলো শোয়ের মাঠে যদি নাবান জিতে যাবেন, কেন এর বাবা মা দুজনেই চ্যাম্পিয়ন ব্লাড লাইন। আচ্ছা ঠিক আছে, একদম পেপার দিয়ে একদম দিয়ে দেবো। ঠিক আছে, এটা মেল আছে না ফিমেল আছে? এটা দুটো ফিমেল আছে। আচ্ছা বয়স? 47 দিন। আচ্ছা মেল চাইলে মেল পাওয়া যাবে? মেল পেয়ে যাবেন। ওকে, একটাকে একটু ঘুরিয়ে দিতে বলবো। হ্যাঁ এই দেখো খালি কোয়ালিটি দেখো, সেই লেভেলের কোয়ালিটি আছে। যেহেতু এতটা বডি ওয়েট আমি নিজে মানে দাঁড়িয়ে থেকে হাতে নিয়ে করতে পারছি না, ওই জন্যই বসে দেখাতে হচ্ছে। আচ্ছা বডি ওয়েট কত? বডি ওয়েট মোটামুটি ওই 6 কিলো 7 কিলো তো হবেই। 6 থেকে 7 কিলো। দেখে না খালি কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে, মানে সেই লেভেলের কোয়ালিটি আছে দুটোরই। আচ্ছা খাচ্ছে কি ফুড হ্যাবিট? রয়্যাল ক্যানিং 3 বার করে, রয়্যাল ক্যানিং ম্যাক্সি স্টার্টার 3 বার করে। আচ্ছা একটা জিনিস বলুন, ফার্স্ট টাইম যারা নিচ্ছে তারা গোল্ডেন রিট্রিভার নিতে পারে? একদম গোল্ডেন রিট্রিভার ফ্যামিলি ডগ, একদম গোল্ডেন রিট্রিভার নিতে পারে। ওকে ঠিক আছে, দেখে নাও। দাম কত আছে? দাম 35,000 টাকা। 35,000 টাকা, ঠিক আছে। একটু তো নেগোসিয়েশন না, এটা কিন্তু আমি করতে পারবো না, যেহেতু এটা উইথ পেপার আছে, চ্যাম্পিয়ন ব্লাড লাইন। আচ্ছা উইথ পেপারের দাম 35,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও। আচ্ছা একটা জিনিস বলুন, যে মনে করুন আপনার মানে দোকানে তো
ডাক্তার বসে, হ্যাঁ। তো সেক্ষেত্রে মনে করুন কেউ যদি চাইলো যে ডাক্তার দেখিয়ে নেবে, তো সেক্ষেত্রে হ্যাঁ পসিবল? না না, হ্যাঁ পসিবল। যেদিন যেদিন ডক্টর বসেন হ্যাঁ। সেদিন এসে যদি নেন তাহলে ডক্টর দেখিয়ে নিতে পারেন। এছাড়া ম্যাডামের আরো চেম্বার আছে, হ্যাঁ। সেখানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ওখানেও চেক আপ করাতে পারেন। আচ্ছা, একদম। ঠিক আছে। আর আপনার দোকানে কবে কবে ডাক্তার বসে? দোকানে হলো মঙ্গলবার আর শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টা অবধি। আচ্ছা। আগের দিন অ্যাপয়েন্টমেন্টটা করে নিতে হবে। আর আপনার দোকানে যে ডাক্তার বসে তার নাম? তার নাম হলো ডক্টর কৌনি খান, ওটা হলো ডগ পাউন্ডের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ডক্টর আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। আর নাম লেখাতে গেলে মোটামুটি মোটামুটি একদিন আগে ফোন করলে হবে, কিন্তু যারা ধরুন ডগিটা নিতে আসছে তারা তো আর নাম লিখিয়ে আসে না, একদম তাদের আমরা দেখিয়ে দিই। Okay. একদম চেক আপ করিয়ে একদম নিয়ে দেখিয়ে এবার দিই। দেখো চলে এসেছে একটা জার্মান শেফার্ড, সে তো মানে হেভি কোয়ালিটির আছে। একদম হেভি বলতে একদম হেভি, একদম লং কোট, একদম ডিপ ব্ল্যাক ট্যান। ডিপ ব্ল্যাক ট্যান দেখো, মানে এখনই দেখুন পায়ের কালারটা ডিপ মানে লাল আসতে শুরু করেছে। একদম। আর সামনে ব্ল্যাক মার্ক Marks, পুরো আছে, একদম। একটু ঘুরিয়ে দিন। হ্যাঁ। দেখো লং কোট একে বলে, একদম পরিষ্কার, আঙুল ঢুকে যাচ্ছে এখনই, সেই লেভেলের কোয়ালিটি আছে। টেল দেখে নাও, মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে। আচ্ছা, বডি ওয়েট কি হবে এটা? বডি ওয়েট মোটামুটি 5.5 কিলো। কতদিন বয়স? এর বয়স হলো 47 দিন, 47 দিন বয়স। আচ্ছা, ডিওয়ার্মিং? ডিবার্মিং দুটো ডান হয়ে গেছে। দুটো ডান। খাচ্ছে কি? খাচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, রয়্যাল ক্যান ম্যাক্সি স্টার্টার, 3বার করে। ওকে, ঠিক আছে। দাম কি রেখেছেন এবার বলুন? ফিমেলের দাম হলো লং কোট যেহেতু এটা 25,000 টাকা। 25,000 টাকা। হ্যাঁ। আর মনে করুন মেল যদি হয়? মেল লং কোট একটু দাম হয় 30,000, এরকম 32,000। শুধু বাজেটটা বলতে হবে আমাকে। অনেকে কাস্টমার আমাকে ফোন করে, দিদি এটা কত দাম? হ্যাঁ। ঠিক আছে, দাম শুনে রেখে দেয়। কোয়ালিটিটার উপর ডিপেন্ড করে। অনেকে বলে লং কোট নেবো, কিন্তু লং কোটে তো আর 15-16 মধ্যে হ্যাঁ। লং কোট পাওয়া যায় না। একদম, মানে অরিজিনাল লং কোট নিতে গেলে একটা দাম দিতেই দাম হয়। দিতেই হবে। আমি চিরকালই বলে এসেছি, কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করে। যেরকম কোয়ালিটি হবে সেই রকম দাম। সেরকম দাম দিতে হবে। একদম। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এই কানগুলো মানে এখনো দাঁড়ায়নি, দাঁড়াতে মোটামুটি কত? মোটামুটি 50 দিন পর থেকে দাঁড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, লোকে যেটার জন্য মানে জিএসডি নিতে একটু মানে দ্বিধাবোধ করে, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস। তো জিএসডির ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে? না দেখুন, অ্যাগ্রেসিভ হলে স্ট্রিট ডগও অ্যাগ্রেসিভ হবে আর স্পিচও অ্যাগ্রেসিভ হবে। ছোটবেলা থেকে ওকে যেরকম ভাবে মানুষ করবেন ও সেরকমই হবে। ধরুন সবার সঙ্গে মিলিয়ে রাখলেন, ও সবাইকে চিনলো, বাড়ির সবার, তারপরে ধরুন একটু বাইরে বের করলেন, ওয়ার্কআউট করালেন, ও অ্যাগ্রেসিভ হবে না। অ্যাগ্রেসিভ করতে গেলে যে কোনো ব্রিড নিজেকে তৈরি করতে হবে। ওয়ান ম্যান ডগ, মানে যে কোনো ব্রিডকে তৈরি করতে হবে। ওয়ান মাস্টার ডগ, সেটা সব কুকুরকেই তৈরি করা যায়। ধরুন আপনি একাই খেতে দেবেন, হ্যাঁ, আর কেউ দেবেন না, একটা ঘরে বেঁধে রাখবেন, ও এমনিতেই যে কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ হয়ে যাবে। অতএব জিএসডি বলুন, রটউইলার বলুন, ওগুলো ভুল কথা। ওগুলো মানে যেরকম তৈরি করবেন সেরকমই হবে। তো এবার দেখো চলে এসেছে আরো 4টে না 5টা আছে এতে? এখানে 5টা আছে। 5খানা হাস্কি আছে, দেখে নাও। দু রকমের কালার তো দেখতে পাচ্ছি। একদম একদম। এটা হলো ওই যে অ্যাশ কালারের মধ্যে, গ্রে এন্ড হোয়াইট, আর এগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ। আচ্ছা, এখানে মেল আছে না ফিমেল আছে? এখানে মেল ফিমেল দুটোই আছে। আচ্ছা, এর মা কি আপনার এখানেই আছে? একদম, মা এখানে, বাবাও এখানে। হ্যাঁ, বাবা তো ওই প্রথমে থেকে দেখালাম আর কি। ওকে, ঠিক আছে। কতদিন বয়স হয়েছে এগুলো? 1 মাস করে বয়স হয়েছে। 1 মাস করে বয়স হয়েছে। খালি কোয়ালিটি দেখে নাও। ফার্স্ট ডিবার্মিং হয়ে গেছে। ওকে। আচ্ছা, একটুখানি একটার মুখটা একটুখানি তুলে দেখাতে বলবো। এই দেখো পরিষ্কার ফেসটা দেখে না, ব্লু আইস, পুরো ব্লু আইস। সবগুলোই তো নাকি? হ্যাঁ, সবগুলোই ব্লু আইস, একদম ত্রিশূল মার্কিং দেখে নাও। আচ্ছা, আর এই গ্রে এন্ড হোয়াইটটা একটুখানি দেখাতে বলবো। এই দেখো, একদম রীতিমতো অ্যাক্টিভ। সবগুলো একটু ছাড়া পেয়েছে, ব্যাস। এরও ত্রিশূল মার্কিং প্রপার, কান দাঁড়িয়ে গেছে একদম, দেখে নাও। আচ্ছা, ডিওয়ার্মিং কটা বললেন? একটা হয়েছে। ওকে, বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট মোটামুটি ওই 2 কিলো। হ্যাঁ, ওকে। অ্যাক্টিভনেস গুলো দেখো। খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? একদম রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টারটা 3বার করে একদম খাচ্ছে। 3বার করে খাচ্ছে, ওকে, ঠিক আছে। কত দাম আছে এদের? এর মেল হলো 35, ফিমেল 30। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মা তো আপনার কাছে আছে, এটা মা দেখে নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, মা দেখে নিয়ে যেতে পারবে, বাবাও আমার কাছে। মা আবার অনেক সময় আমার আরেকটা অন্য বাড়িতে চলে যায়, বাবা আমার কাছে সব সময় থাকে, আমি একদম দেখিয়ে দেবো। আর মোটামুটি সব বাচ্চাই তো আপনার হোম ব্রিড নাকি? হোম ব্রিড। আমার কাছে যে কটা বাচ্চাই দেখবেন সবই হোম ব্রিড। কেন কাস্টমার যখন ফোন করে যে দিদি আপনার বাড়ির বাচ্চা তো, আমার বাড়িরই বাচ্চা। ধরুন আমার ডগ আছে, সব সময় তো আমার ঘরে মানে ব্রিডিং হচ্ছে না, আমার ডগ আছে, ডগের মেটিং করানো হয়, সেখানকার বাচ্চাগুলো ওরা দিয়ে দেয় আমাকে, ওগুলো সেল করি। আমার সবই হোম ব্রিড। আমি সবসময় বলি যারা ফার্স্ট টাইম নিচ্ছেন তারা ফিমেল নিন। কেন ফিমেল সবসময় ওবিডেন্ট হয় ভালো, যে কোনো ব্রিড, আমি হাস্কি বলে না, যে কোনো ব্রিড। আর ফিমেলকে মানে হ্যান্ডেল করা খুব সহজ হয়। অনেকে কি করে, কাস্টমার আমাকে যখন ফোন করে যে দিদি মেল আছে, আমি মেলই নেবো,
কেন মেল নেব, ফিমেলের একটু প্রবলেম হয়। হ্যাঁ। আমি সবসময় বলি ফিমেলের মানুষের মতো ওরকম প্রত্যেক মাসে সিজন আসার কোনো মানে ব্যাপার না, ওদের 6 মাস অন্তর আসে, ওরা নিজেরাই সেটা চেটে পরিষ্কার করে নেয়। একটা কথা দেখবেন, রাস্তার যে স্ট্রিট ডগ, ওদের কি কখন যখন সিজন আসে তখন কি আপনারা খেয়াল করেন? ওদের একদমই ওটা বোঝা যায় না। আর মেল কি হয়, মেল যখন অ্যাডাল্ট হয়ে যায়, ওরা যদি মেটিং না পায় তাহলে কিন্তু ওরা একটা অ্যাগ্রেসিভনেস থাকে, কেন ওদের একটা হিটে আসে, হ্যাঁ। ওরা হিটে আসে। আর আপনি যখন মেল নেবেন আপনার কাছে কেউ মেটিং এ নিয়ে যাবে না, হ্যাঁ। যে প্রফেশনে আছে তার কাছেই সেই যাবে। হ্যাঁ। অতএব সবসময় বলবো, সাজেস্ট করবো যে আপনারা ফিমেল নিন। ঠিক আছে, এবার এদের দামটা একটু জানতে চাইবো। এদের দাম হলো মেল 35,000 টাকা, ফিমেল 30,000 টাকা। 35,000 আর 30,000। হ্যাঁ। এগুলোর ক্ষেত্রে একটু আধটু নেগোসিয়েশন সেটা আমি বুঝে শুনে করে দেবো, আপনার চ্যালেঞ্জ দিয়ে এলে আমি বুঝে শুনে দেখো চলে এসেছে মা সমেত বাচ্চাগুলো। কতদিন বয়স আছে এদের? এদের বয়স ওই 12 দিন বয়স, সবে চোখটা ফুটেছে। 12 দিন বয়স, চোখটা ফুটেছে। আচ্ছা, মায়ের বয়স কতদিন? মায়ের বয়স ওই 2বার বাচ্চা হয়েছে, সেকেন্ড লিটার। সেকেন্ড লিটার। ঠিক আছে, দেখে নাও, পুরো মা তো রিচ কালার, এক একদম। বাচ্চা হয়েছে। দেখো এখন এর ফার কোয়ালিটি বা বডি দেখে বোঝাই যাবে না যে এরকম মায়ের বাচ্চা হয়েছে। মুখগুলো দেখুন না, একদম। একদম অ্যাপেল হেড, একদম সবে 12 দিন, সবে চোখ ফুটেছে। একদম দেখো অ্যাপেল হেড, দেখো এই দেখো মায়ের স্ট্রাকচারটাও দেখে নাও, সেই লেভেলের কোয়ালিটি আছে। একদম বাচ্চা হয়েছে কেউ বলবে না ওর হ্যাঁ। চেহারা দেখলে। সেই রকম। আচ্ছা, এই কি কোনো ইম্পোর্ট লাইনে? এটা ইম্পোর্ট লাইনেরই। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। বাবাও কি লোকাল তো না? বাবা লোকাল। দেখে নাও। আচ্ছা, বাচ্চাগুলোকে একটা দুটোকে একটুখানি ধরে দেখাতে বলবো। এই দেখ, এই হচ্ছে বাচ্চা, দেখো। এখন তো বুকিং স্টার্ট নাকি? এখন বুকিং স্টার্ট। আচ্ছা, মোটামুটি কত দিনের মাথায় ছাড়বে? মোটামুটি 30-35 দিন, মোটামুটি 25 দিন বয়স থেকে আমি নিজে খাওয়ানোটা শিখিয়ে দিই। আচ্ছা। মোটামুটি 30-35 দিন থেকে ওদের মানে সেল আউট হবে। আচ্ছা। এখন যদি কেউ বুকিং করতে চায় তাহলে এসে দেখে বুকিং করে নিতে পারে। আচ্ছা, লিটারে কটা মেল আছে, কটা ফিমেল আছে? লিটারে এখানে 2টো মেল, আচ্ছা, 3টে ফিমেল। 2টো মেল 3টে ফিমেল। দেখো, এই হচ্ছে ফেসটা, এই হচ্ছে বাচ্চাগুলো, দেখে না। 3টে রিচ আছে আর 2টো লাইট কালার আছে নাকি? না, রিচ হয়ে যাবে? রিচ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখে না। তার মধ্যে একটা মেল বুক হয়ে গেছে। একটা মেল বুক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু মানে আমি একটা দুটোকে তুলে দেখাতে বলবো। মাকে ধরে রাখা যাচ্ছে না, ওই জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে। একটু ঘুরিয়ে দিন ফার করিডোর, যদিও এখনো ফার কিছুই হয়নি, 12 দিনে কিছুই বোঝা যায়, কিছুই বোঝা যায় না। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। ঠিক আছে, এই কি শুধু মাদার মিল্কই খাচ্ছে না আরো কিছু খাচ্ছে? না, এখন যেহেতু 12 দিন হয়েছে, আমি একবার করে রয়্যাল ক্যানিং ম্যাক্সি স্টার্টার ওই মোটামুটি ওই 15টা থেকে 20টা করে দানা ওদের খাওয়াচ্ছি। আচ্ছা, 12 দিন বয়স থেকে আমি দিতে আরম্ভ করি। আর এছাড়াও এক টাইম ওটা দিই, আর এছাড়া মাদার মিল্ক যেরকম সবসময় খাচ্ছে। ওকে ঠিক আছে। বাচ্চাগুলোর কত দাম রেখেছে? বাচ্চাগুলো মেল 25, ফিমেল 22। আচ্ছা, এটা তো উইদাউট পেপার নাকি? উইদাউট পেপার। দেখো একদম পরিষ্কার। দেখুন, গোল্ডেন রিট্রিভারে বাজার চলতি আপনি 12.5তেও পাবেন, 15তেও পাবেন, 16তেও পাবেন। এর মায়ের কোয়ালিটিটা জানি না ভিডিওতে কতটা আসছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কিনা। ওর মায়ের কোয়ালিটিটা শুধু দেখে দিন, বাচ্চাগুলো সেরকম হবে। আমি আগেও বলেছি, বাচ্চা যদি একটু ভালো কোয়ালিটি নিতে চান তাহলে দাম তো দিতেই হবে। একদম একদম। কেন আমাকে ফোন করে বলে যে এত দাম, কোয়ালিটিটা দেখুন। কোয়ালিটি ভালো নিতে গেলে দেখো একদম পরিষ্কার স্ট্যাকে দাঁড়িয়ে আছে, খালি দেখো মায়ের কোয়ালিটি এই সময় দেখে না, মানে সেই লেভেলের কোয়ালিটি আছে। ও বিউটিফুল। ঠিক আছে, মানে চোখ ঘোরানো যাচ্ছে না এখনো, অথচ ওর এখন বাচ্চা হয়েছে। এখন কেউ বলবে ওর বাচ্চা হয়েছে, ওর বডি স্ট্রাকচার বা লোমের ইয়েটা, তাও তো লোম অনেক কাটা আছে, যেহেতু বাচ্চা হয়েছে বলে নিচের লোমগুলো, কিন্তু তা হলেও এখনো মানে মুখ মাথাটাও দেখুন, বাচ্চা হয়েছে কেউ বলবে না। একদম, মানে এর এমনি যখন মানে বাচ্চা এমনি নরমাল অবস্থায় যখন ফর্মে থাকে তখন পুরো লোম একদম পুরো ঝুলে যায়, অলরেডি নিচে ঝুলে যাচ্ছে, একদম অলরেডি নিচে মানে কাটার পরেও ঝুলে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করে নেবো, যে আফটার সেল সার্ভিস সম্পর্কে আপনার থেকে মনে করুন নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, মিটিং সাপোর্ট, তারপর ওই ডাক্তার, এই সমস্ত কি আপনার কাছে অ্যাভেলেবল আছে? একদম সবই অ্যাভেলেবেল আছে। ডাক্তার তো আমাদের এখানে ডক্টর ম্যাডাম কৌনি খান বসেন। এছাড়াও সবসময় ডাক্তারের ওখানে যেতে হয় না, কেন আমি সারাক্ষণ এদের নিয়েই ঘাটাঘাটি করি। আমার যেইটুখানি এক্সপিরিয়েন্স আছে, আমাকে ফোন করলে আমি যেইটুখানি মেডিসিন বলে দেবো সেইটুখানিতেই কাজ হয়ে যাবে। আর আমি সবসময় বলি, মেডিসিন বেশি খাওয়াতে হয় না, ফুডটা যদি ভালো দেওয়া হয় তাহলে অত মেডিসিন লাগে না। যেমন রয়্যাল ক্যানিং ম্যাক্সি স্টার্টারটা যদি আপনি খাওয়ান, অত কিছু মানে মেডিসিনও লাগে না। আর আপনি তো দেখছেন আমার বড় কুকুরগুলোকেও তাই খাওয়াই,
লোমের কোয়ালিটি মানে দেখছেন, লোমের গ্রোথ দেখছেন বা চেহারা ইয়েটা দেখছেন, সবকিছুই দেখুন। ওই রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারটা খাওয়ানো, খাওয়ারটা ভালো খাওয়াবেন, বেশি মেডিসিন খাওয়াতে হবে না, বারবার ডাক্তারখানাও ছুটতে হবে না, আর প্রপার ডিবার্মিংটা খুব জরুরি। ভ্যাকসিনের থেকে ডিবার্মিংটা প্রথমে মানে ডিবার্মিংটা খুব জরুরি। 21 দিন বাদে বাদে 6 মাস বয়স অবধি 21 দিন বাদে বাদে ডিবার্মিংটা করতে হবে। 6 মাস হয়ে গেলে 3 মাস অন্তর অন্তর ডিবার্মিং, প্রপারলি যেন ডিবার্মিংটা হয়, তাহলে বাচ্চার গ্রোথ এমনিতেই সুন্দর হবে, বাচ্চা সমস্ত ব্রিড গুলোকে তো দেখালামই, হাস্কি, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড, সমস্ত ব্রিড দেখালাম। আচ্ছা, আমি আরেকবার এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো একটু জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8240288186, লোকেশন কলকাতা টালিগঞ্জ। আমার এখানে বাড়ির অ্যাড্রেস হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41, এটা টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে। আর আমার একটা শপও আছে নাকতলা পোস্ট অফিস, নাকতলা পোস্ট অফিসের ওইখানে। আমাকে ফোন করলে আমি যদি বলে যে আমার বাড়িতে আসবে, মা বাবা দেখে নেবে, তাহলে মানে বাড়িতে এসে দেখতে পারে। এছাড়া যদি কেউ শপে আসেন তাহলে ওখান দিয়েও বাচ্চা দিয়ে দেবো। আর সব অনেকে ফোন করে দিদি আপনার হোম ব্রিডের বাচ্চা তো, দেখুন সব সময় কি কারোর বাড়িতে মানে সব সময় ব্রিডিং হয় না, একদম। যেহেতু মানে ধরুন আমার থেকে কেউ ফিমেল কিনেছে, তার বাড়িতে বাচ্চা হয়েছে, ওখান দিয়ে বাচ্চাটা আমি তুলে নিয়ে এলাম, তার হয়তো ফটো ভিডিও আমার কাছে আছে। এবারে বাড়িটা দূর হলে তো আমি তাকে ওখানে নিয়ে যাওয়ার আমার সম্ভব না, আমি ওই ফটো ভিডিওটা দেখে দিলাম। হোম ব্রিডেরই বাচ্চা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন। ঠিক আছে। আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? দেখুন ডেলিভারি আমি খুব একটা করি না, কিন্তু যারা ধরুন অনেকে বলে যে না দিদি আপনার হোম ব্রিডের বাচ্চাই নেব, যদি দূরে থাকে তাহলে আমি বলবো যে আগে ডগের চার্জটা দিতে হবে যা দাম, আর ডেলিভারি চার্জ যেটা পড়বে সেটা দিতে হবে, কেন ডেলিভারি তো আমি করি না, ওটা লোক দিয়ে করাই, সেটা সেক্ষেত্রে ওরকম ভাবেই ইয়ে হবে। কিন্তু যতটা যদি মোটামুটি একটু কাছে থাকেন তাহলে এসে দেখে নেওয়াটাই আমার মতে বেটার, কেন ফোনে মানে এত কিছু বলা যায় না, সামনাসামনি এলে সবকিছু বলে ভালো করে বুঝিয়ে দেওয়াটা মানে যায়, যেটা ফোনে হয় না।